শরীফ ওসমান হাদি শহীদ হয়েছেন সপ্তাহ হতে চলল। গুলিবিদ্ধ হয়েছেন তারও এক সপ্তাহ আগে। সিসিটিভি ফুটেজে দেখা মিলেছে খুনির। পাওয়া গেছে খুনির সম্পর্কে সব রকম তথ্য। তবুও তাকে এখন পর্যন্ত ধরতে পারেনি পুলিশ, জানাতে পারেনি তার অবস্থানও। সময় যত গড়াচ্ছে ততই ক্ষোভে ফেটে পড়ছে হাদির সমর্থকেরা। তবে এর মাঝে বোমা ফাটিয়েছে গোয়েন্দা সংস্থা। জানিয়েছে খুনি ফয়সাল করিম দাউদের অস্বাভাবিক লেনদেনের তথ্য। যে তথ্য নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে, খুনি কি শুধুই ফয়সাল, নাকি এর সাথে জড়িয়ে আছে রাজনৈতিক দলের নেতারাও? গোয়েন্দা তথ্য মতে হাদি হত্যাকাণ্ডের আগে খুনি ফয়সাল করিমের ব্যাংক অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে, যেখানে ১ কোটি টাকা লেনদেন করতে গেলেও সাধারণ অ্যাকাউন্টধারীদের যান বের হয়ে যায়। সেখানে কোনো সমস্যা ছাড়াই খুনি এই অস্বাভাবিক লেনদেন করে। যে ব্যাংকের মাধ্যমে সেই লেনদেন করা হয়েছে সেই ব্যাংকের নাম ঢাকা ব্যাংক। আর এতেই হাজারো প্রশ্নের জন্ম হয়েছে। কেননা এই ব্যাংকের মালিক বিএনপি নেতা মির্জা আব্বাস। তার বিরুদ্ধেই ঢাকা ৮ আসনে লড়ছিলেন ওসমান হাদি। সিআইডি জানিয়েছে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে। প্রাথমিকভাবে পাওয়া এ তথ্যের ভিত্তিতে ফয়সালের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে তারা। সেদিনই ফয়সালের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। যদিও অস্বাভাবিক এই লেনদেনের পরেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি সিআইডি কিংবা বাংলাদেশ ব্যাংকের কাছে। মুখে কুলু পেটেছে ঢাকা ব্যাংকও। অভিযোগ অস্বীকার না করলেও এই ব্যাপারে কথা বলতে অপারগতা প্রকাশ করেছে তারা। প্রশ্ন উঠছে, হাদিকে ঠেকাতেই কি ফয়সালকে ব্যবহার করেছেন মির্জা আব্বাস? আঙুল উঠছে বিএনপির দিকেও। ডাকাতি ও অস্ত্র মামলায় ফয়সাল করিমকে আটক করেছিল র্যাব, যে মামলায় তাকে জেলেও পাঠানো হয়েছিল। কিন্তু নিজের প্রভাব খাটিয়ে কুখ্যাত এই খুনিকে জামিনে মুক্ত করেছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ আইন সম্পাদক ব্যারিস্টার কামাল কায়সার। ফয়সাল করিমকে মুক্ত করতে বিএনপি নেতার ভূমিকা ও অস্বাভাবিক লেনদেনের সহযোগিতা প্রশ্নের মুখোমুখি করছে বিএনপি ও মির্জা আব্বাসকে। হাদিকে নিয়ে বিএনপি নেতাদের তুচ্ছ তাচ্ছিল্য সেই সংখ্যা আরও বাড়িয়ে দিচ্ছে। এমনকি হাদির কবরের ঠিক পাশে কনসার্টের নামে গান বাজনা করতেও দ্বিধা করেনি ছাত্রদল। হাদি শুধু ভারতীয় আধিপত্যেরই বিরোধী ছিলেন না, ছিলেন অন্যায়, অবিচার আর দুর্নীতির বিরুদ্ধেও। সেই কণ্ঠস্বর বন্ধ করতেই বিএনপি জড়িত থাকতে পারে বলে আশঙ্কা অনেকের। এই যখন অবস্থা, তখন আরও একবার অসহায়ত্বের কথা জানিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, খুনি ফয়সালকে নিয়ে কোনো তথ্য তাদের কাছে নেই, কোথায় আছে সেটাও জানেন না। গুঞ্জন আছে ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ঘটনার পরপরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ফিলিপের 2 সহযোগীর জবানবন্দিতে বলা হয়েছে, ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ফয়সাল ও তার এক সহযোগী ভারতে পালিয়ে যায়। গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানী পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। এই ঘটনায় গত 14 ডিসেম্বর পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। গত 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়। এরপর দেশে আনা হয় তার লাশ। গত শুক্রবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়। হাদি হত্যার আগের ঘটনা ও হত্যাকাণ্ডের পর বিএনপির ভূমিকাকে কি প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে আপনাদের কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।